জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেকে স্বাগতম বাংলা শিক্ষাশ্রম সায় একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমরা দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছ পশ্চিমবঙ্গ দমকল বিভাগে তোমাদের একটা রিক্রুটমেন্ট হবে। তো সেই রিক্রুটমেন্টের কি আপডেট রয়েছে, নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে, সমস্ত কিছু কিন্তু ফুল ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা যদি আজকে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। এবং দমকলের যে প্রয়োজনীয় নোটস, পিডিএফস এগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের এই ডেসক্রিপশন বক্সে একটা নম্বর পাবে, সেই নম্বরে হাই পাঠিয়ে দেবে, আমরা কিন্তু সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা যারা এবারে আরআরবি এনটিপিসি পরীক্ষায় বসবে, তোমাদের জন্য কিন্তু আমরা শেষ মুহূর্তের একটা মহাসংঘর্ষ ব্যাচ নিয়ে আসছি। কারণ তোমাদের কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষা এপ্রিল মে মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? শেষ মুহূর্তের মহাসংঘর্ষ ব্যাচ তোমরা কিন্তু নিতেই পারো আরআরবি এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে। এখানে তোমরা শেষ মুহূর্তের ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, ডেলি অনলাইন মক টেস্ট পাবে, টপিক ওয়াইজ ইবুক পাবে, অল সাবজেক্টের ফুল নোটস পাবে, ঠিক আছে? তোমরা কিন্তু মহাসংঘর্ষ ব্যাচে জয়েন করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এখানে তোমরা একটা হাই পাঠিয়ে দেবে, আমরা কিন্তু তোমাদের মহাসংঘর্ষ ব্যাচে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই এই নম্বরটা টুকতে তোমাদের সমস্যা হলে তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মাধ্যমে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগটা করে নিও, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ দমকলে নিয়োগের যে আলোচনাটা আজকে আমরা করব, তার আগে অবশ্যই বলবো যে পশ্চিমবঙ্গ দমকলে নিয়োগের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন 10th পাস লাগে, শিক্ষাগত যোগ্যতা, এজ লিমিট তোমাদের 18 থেকে 27 ইয়ারের লাগে। ওবিসিরা তোমাদের 3 বছরের ছাড় পায়, এসসি এসটিরা কিন্তু তোমাদের 5 বছরের ছাড় পায়, ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু 110 টাকা লাগে, শুধুমাত্র এটা ওবিসি এবং ইউআরদের জন্য, ঠিক আছে? অন্যদিকে এসসি এসটিদের জন্য কিন্তু 0 লাগে, ঠিক আছে? কোনো টাকা লাগে না। তো নোটিফিকেশন কবে আসবে? তো নোটিফিকেশন দীর্ঘদিন ধরে আসার কথা, কিন্তু আমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছি না। আসার কথা কিন্তু নোটিফিকেশন দেখতে পাচ্ছি না, এরকমই একটা ব্যাপার, ঠিক আছে? তো এটা নিয়ে অনেকেই বারবার জিজ্ঞাসা করছো কবে নোটিফিকেশন আসবে, কবে নোটিফিকেশন আসবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মার্চের আজকে 7 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু নোটিফিকেশনের কিন্তু অফিসিয়াল কোনো ডেট বলা যাবে না, এই ডেটে বা ওই ডেটে বের হবে এরকম কিন্তু কোনো ডেট ঘোষণা হয়নি। তোমরা ইউটিউবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেট দেখতে পাচ্ছ, আমি এক কথাই বলবো এই ডেটগুলো পুরোপুরি ফেক। এখনও পর্যন্ত সেরকম কিন্তু কোনো ডেট ঘোষণা করা হয়নি। যখন ডেট ঘোষণা করা হবে আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেবো, বা নোটিফিকেশন বের হলে জানিয়ে দেবো, ঠিক আছে? তো নোটিফিকেশন কবে আসবে, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান কবে হবে, এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু এটা ঠিক যে খুব শীঘ্রই দমকলের রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এটার রিক্রুটমেন্ট হচ্ছে না বা হয়নি, ঠিক আছে? তবে আমাদের ব্যক্তিগত মতামত যদি আমরা শেয়ার করি, এই যে পিএসসির যে দমকলের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, এটা কিন্তু সম্ভবত ওবিসি কেস মিটে যাওয়ার পরেই কিন্তু আসবে। কেন? তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসির আরও অনেক নতুন ভ্যাকেন্সি আসার কথা, সেগুলোও আসলো না বা আসছে না। কেন আসছে না? এই ওবিসি কেসের জন্য। বা পিআরবিরও অনেক ভ্যাকেন্সি আসার কথা, কিন্তু আসছে না ওবিসি কেসের জন্য। কারণ ওবিসি কেস চলাকালীন যদি কোনো পরীক্ষার ফর্ম ভর্তি শুরু হয়, তো যারা ওবিসি দিয়ে আবেদন করবে, পরবর্তীতে দেখা গেল ওবিসিটা বাতিল হলো, তখন তাদের কী হবে? এরকম কিন্তু সমস্যা, বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হবে। তো সেই দিক দিয়ে বিচার বিবেচনা করতে গেলে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া এমনিতেই থমকে আছে, ঠিক আছে? প্রত্যেকেই জানো, প্রত্যেকটা রিক্রুটমেন্ট থমকে গেছে, প্রত্যেকেই জানো। এর পাশাপাশি আরও কিন্তু নতুন রিক্রুটমেন্টের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই, কারণ এই ওবিসি কেসটা না মিটলে কিন্তু এগুলো হবে না, ঠিক আছে? তো সেই দিক দিয়ে বিচার বিবেচনা করতে গেলে কিন্তু অবশ্যই এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই সমস্ত পরীক্ষার নোটিফিকেশন বা ফর্ম ভর্তির নোটিফিকেশন, এগুলো কিন্তু ওবিসি কেস না মেটা পর্যন্ত আসবে না, ঠিক আছে? তো 18ই মার্চে ওবিসি কেসের একটা হিয়ারিং আছে, তো সেদিন কি হয় না হয় সেগুলোর উপর কিন্তু নির্ভর করবে পরবর্তীতে আরও কী ভ্যাকেন্সি আসবে না আসবে, কী পরীক্ষা হবে না হবে, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটাই কিন্তু ওই ওবিসি কেসের উপর নির্ভর করছে, ঠিক আছে? বা নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রেও এটা হচ্ছে। তো এটাই বলবো, এখনও পর্যন্ত দমকলে রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। যদি পাওয়া যায় সেটা কিন্তু আমি জানিয়ে দেবো। তবে অনুমান করা যাচ্ছে যে ওবিসি কেসগুলো মেটার পরেই এই
আবেদনগুলোর নোটিফিকেশনগুলো শুরু হতে পারে, ঠিক আছে, নোটিফিকেশন আসতে শুরু হতে পারে। তো আরেকবার আমি বলবো, তোমরা যারা পুলিশ পরীক্ষা দেবে, সেটা তোমরা দমকলেরই বলো বা ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেলে পুলিশেই বলো, তোমরা কিন্তু সুপার 50 মক টেস্ট সংগ্রহ করতে পারো। প্রাইস রাখা হয়েছে 29 রুপিস। এই 50 মক টেস্ট তোমাকে কিন্তু অনেক সাহায্য করবে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে বা এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু মক টেস্ট 50 সংগ্রহ করে নাও।